মক্কা মদিনার পবিত্র ভূমি সৌদি আরব আর দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। এই দুয়ের বন্ধুত্ব দেখলে মাঝে মাঝে সত্যি অবাক লাগে, তাই না? একটা মুসলিম দেশ আর একটা পশ্চিমা পরাশক্তি, কিন্তু এদের মধ্যে যে সম্পর্ক সেটা একেবারে ভাই ভাই টাইপের। তো আজকে আমরা জানব এই গলায় গলায় ভাবের আসল কারণটা কি। প্রথমে একটু ইতিহাসে যাই। আধুনিক সৌদি আরবের জন্ম হয়েছিল ১৯৩২ সালে আব্দুল আজিজ ইবনে সৌদের হাত ধরে। সেই সময় দেশটাকে দাঁড় করাতে সাহায্য করেছিল ব্রিটেন। আর তখনকার সৌদি আরব একেবারে গরিব একটা দেশ। হজ আর সামান্য কৃষি এই দিয়েই চলত সৌদির সংসার। কিন্তু মাত্র ৫ বছরের মধ্যে পুরো ছবিটা বদলে গেল। পারস্য উপসাগরের নিচে মিলল তেল, আর সেই তেল তোলার দায়িত্ব পেল আমেরিকা। ১৯৩৩ সালে মার্কিনীরা শুরু করল তেল অনুসন্ধান। ১৯৩৮ সালে দাম্মামে বিশাল তেলক্ষেত্র আবিষ্কার হল। আর সেই বছরই আব্দুল আজিজ চুক্তি করলেন ক্যালিফোর্নিয়া অয়েল কোম্পানির সাথে। ব্যাস, শুরু হয়ে গেল বাণিজ্যিক তেল উত্তোলন। এরপর জন্ম নিল অ্যারামকো, মানে অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি। নামের মধ্যেই দুই দেশের বন্ধুত্বের গল্প লুকিয়ে আছে। ১৯৪৫ সালে সৌদির বাদশাহ আব্দুল আজিজ আর আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের মধ্যে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছিল। সেটাই ছিল এই সম্পর্কের আসল ভিত্তিপ্রস্তর। তারপর ১৯৭৪ সালে এলো সেই বিখ্যাত পেট্রোডলার চুক্তি। ডিলটা ছিল সহজ কিন্তু মারাত্মক। সৌদি আরব সারা দুনিয়ায় তেল বেচবে শুধুমাত্র মার্কিন ডলারে। বিনিময়ে আমেরিকা দেবে সামরিক সুরক্ষা, অস্ত্র আর কূটনৈতিক সমর্থন। এই একটা চুক্তি আসলে আমেরিকান ডলারকে বানিয়েছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা। সৌদির সাপোর্ট না থাকলে ডলারের এই অবস্থান কখনোই হতো না। এরপর ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হল। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান হয়ে উঠল সৌদির সবচেয়ে বড় মাথাব্যথা। আর আমেরিকার সাথে সাথে সৌদিকে সব ধরনের সামরিক সহায়তা দিল। ১৯৯০ সালে ইরাক যখন কুয়েত দখল করল, সৌদি আশ্রয় দিল কুয়েতের রাজপরিবারকে। আর আমেরিকার পাল্টা অভিযানে সার্বিক সহযোগিতা করল। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। ২০০১ সালে টুইন টাওয়ার হামলা। ওসামা বিন লাদেন সৌদির নাগরিক। সরাসরি হামলায় অংশ নেওয়া ১৯ জনের মধ্যে ১৫ জনই সৌদির নাগরিক। তখন সবাই ভেবেছিল এবার বুঝি দুই দেশের বন্ধুত্বে ফাটল ধরবে। কিন্তু না, আমেরিকা উল্টো ইরাকে হামলা করল, আর সেই হামলায়ও সৌদি সহায়তা করল। এত বড় ট্র্যাজেডিতেও যে সম্পর্ক টিকে গেল, সেই সম্পর্ক আগামী ১০০ বছরেও ভাঙার নয়। তেল, ডলার আর রাজনীতির মেলবন্ধনে তৈরি এই বন্ধুত্ব সময়ের সাথে শুধু আরও শক্তপোক্ত হচ্ছে।